আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি বাড়িতে চলে আইছো? আচ্ছা যাও, আমি তোমারে মাফ করে দিছি। দয়া করে আর কোনো ঝামেলা করো না প্লিজ। আমি তো আসলে যাও হইছে যাও। এমনিতে সকাল বিকাল আব্বা তার ঝাড়ির উপরে রাখে সবসময়, আর তুমি বাড়ি বয়ে বিচার দিতে আইছো, এটা জানলে আমার বাড়ি থেকে বাইর করে দিব। বাপরে এত ভয় পান তারপর দুষ্টামি করা ছাড়েন না। দুষ্টামি চাইরা নামাজ পড়া শুরু করেন। ভালোভাবে চললে মানুষও ভালো করবো আর সম্মানও পাইবেন। অনেক কথা কইছো, এখন তুমি আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আরিফা? ভালো আছি আলহামদুলিল্লাহ। এত সকালে আমাগো বাড়ি কি মনে করা? ইমাম সাহেব হুজুর ভালো আছে তো? আল্লাহর রহমতে এখন ভালো আছে। আব্বা তো একটু অসুস্থ, তাই আব্বা যতদিন সুস্থ না হয় অতদিন আমি তোমার আরবি পড়াবো। মাশাআল্লাহ। আম্মা, আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। আম্মা নুসরাত আপু আমারে আরবি পড়াইতে আইছে, নাস্তা দাও। খুব ভালো, বিসমিল্লাহ বললা আরিফারে পড়ানো শুরু করো। চলেন আপু। সবাই মিললে কত আল্লাহ। এদিকে যে একটা মানুষ খাড়ায় আছে, কারোর কোনো ভ্রুক্ষেপ নাই। আরিফার ঘরে নাস্তাটা দিয়ে আই। আম্মা আমি দিয়ে আসবো নাস্তা? সমস্যা কি? চুলায় রান্না বসাইছি রে বাবা, একটু নাস্তাটা দিয়ে আয়। তুমি বিষয়টা বুঝতে পারতেছো না। 2-3 গ্রামের লোকজন আমার কত সম্মান করে, আর আমি নিয়ে যাবো হোটেলের কর্মচারীর মতো নাস্তা? এটা আমি পারবো না। তুমি আরিফারে ডাক দিয়ে দিতেছো না কেন? আরবি পড়তেছে, যা বাবা একটু দিয়ে আয়। মাশাআল্লাহ, তোমার মাথা খুব পরিষ্কার। ভাইয়া তুমি নাস্তা নিয়ে আসছো? আরিফা, মাস্টার তোর, আর নাস্তা আমার কেন আনা লাগে? তোর মাস্টারের নাস্তা তুই আনতে পারছ না? একটা ভালো কাজ করছো, অন্তত আজকের দিনটা তোমার একটা ভালো কাজ দিয়ে শুরু হলো। মাশাআল্লাহ। খুবই তো আব্বা আমার মন জোগে চলতেছস। তোর মতলবটা কি? আব্বার সব সম্পত্তি তুই একাই দখল করবি নাকি? তুমি আব্বা সবকিছু নিয়ে যাও, তারপরে ভালো হয়ে যাও, নামাজ পড়ো। আব্বার সম্পত্তির উপরে আমার কোনো লোভ নাই। তোরা শুধু আমারে আমার মতো করে থাকতে দে। মন খারাপ করো না, আল্লাহ নিশ্চয়ই ওনাকে একদিন হেদায়েত দান করবে। জানেন আপু, আমার আব্বার শুধু একটাই কষ্ট, ভাইয়া। আমার ভাইয়ার জন্য দোয়া করবেন। নিশ্চয়ই দোয়া করব। একজন বেপথগামী মানুষ যদি সুপথে আসেন, সেটা দেশের জন্য এবং সমাজের জন্য খুবই কল্যাণকর। আল্লাহ ওনাকে হেদায়েত দান করুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুসরাত, 1 মিনিট। আসলে কালকের ব্যবহারের জন্য আন্তরিকভাবে দুঃখিত। সরি নুসরাত। আমার কাছে দুঃখ প্রকাশ করার কোনো কিছু নেই। আপনি বরকত চাচার মাথায় দুধ ঢাইলে দিচ্ছেন, তারে অপমান করছেন। মাপ যদি চাওয়ার হয়, তাহলে চাচার কাছে গিয়েই চান। এটা একটা ভালো কথা বলছো। আমি বরকত চাচার কাছে মাপ চাইবো। ভালো। নুসরাত, আরেকটা কথা। আব্বাস ভাই, বাড়িতে যায় রেডি হয়ে কলেজে যাইতে হইব। যা বলার তাড়াতাড়ি বলেন। তুমি খুব সুন্দর। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাদের এত সুন্দর করে সৃষ্টি করেছেন। আইসা নুসরাত, তোমার কি গ্রামের পোলাপান পথে ঘাটে বিরক্ত বা ডিস্টার্ব করে? আল্লাহর রহমতে কেউ বিরক্ত করে না। একজন ইমাম সাহেবের মেয়ে হিসেবে সবাই সম্মান করে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে তিনি একজন ইমামের ঘরে আমাকে পাঠিয়েছেন। তোমার যদি কেউ বিরক্ত করে, শুধু একবার তার নাম আমার কাছে কইবা। দোয়া করবেন যেন কোনোদিন আপনার কাছে বিচার নিয়ে না যেতে হয়। আপনার প্রতি আমার অনুরোধ, এখন থেকে নিয়মিত নামাজ আদায় করবেন, দিনের পথে চলবেন। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুসরাত এত সুন্দর আগে কোনোদিনও ভালোভাবে দেখিনি। গরিব ইমামের ঘরে রাজকন্যা, আর আমি কি সব আমিলি চামিলির পিছনে সময় নষ্ট করছি? গরিবের রাজকন্যা।